সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে দেখানোর চেষ্টা করব মানিকগঞ্জ সাটুরিয়া তিল্লি চরপাশুটে গ্রামে যে নতুন কবরস্থান হয়েছে, সেই কবরস্থানে যাওয়ার জন্য যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটি এই সমস্ত পাশুটিয়া গ্রামবাসীর উদ্যোগে দেখেন, মাশাল্লাহ, এখানে খুবই সুন্দর একটি পরিবেশে কাজ হচ্ছে। এবং এই গ্রামবাসীর উদ্যোগে, এই গ্রামবাসীর সহযোগিতায় দেখেন, এখন তো বর্তমানে বাংলাদেশের শীত মৌসুম। সেই শীতের সকাল থেকে দেখেন সমস্ত গ্রামবাসী এবং ইয়ং ছেলেরা, ইয়ং বাচ্চা সবাই মিলেমিশে যে কাজটা করছে। হয়তো এই রাস্তা দিয়ে সামনে যে কবরস্থান রয়েছে, সবাইকেই একদিন মৃত্যুপথের যাত্রী হয়ে খাটনিতে শুয়ে এই গ্রামে যারা বসবাস করে, এই রাস্তা দিয়েই তাদেরকে সেই কবরস্থানে যেতে হবে। তো যাই হোক, সেই কথা মাথায় রেখেই এই গ্রামবাসীর সুন্দর একটি উদ্যোগ দেখে আসলে আলহামদুলিল্লাহ আমার খুবই ভালো লাগছে। তো যে সমস্ত এলাকায়, যে সমস্ত গ্রামে মহল্লায় হয়তো কবরস্থান আছে, কিন্তু যাতায়াতের যে যোগাযোগ ব্যবস্থা হয়তো কিছুটা খারাপ থাকতে পারে, তবে আপনারা সবাই গ্রামবাসী মিলেমিশে এভাবে সবাই উদ্যোগ নিয়ে একতা হয়ে কাজ করবেন। ইনশাল্লাহ আশা করছি আপনাদের কাজ কখনোই ঠেকে থাকবে না। দেখেন, একটা সময় কিন্তু এই গ্রামে কবরস্থান ছিল না। সবার গ্রামবাসীর উদ্যোগে, সবার সহযোগিতায় কবরস্থান হয়ে গেছে। আবার দেখেন, রাস্তা হচ্ছে। একটা সময় দেখা যাবে এই রাস্তাটাই আরও হয়তো অনেক উন্নত হবে। তো দেখেন, মাশাল্লাহ, এখানে ছোট্ট একটি ছেলে দেখেন কাজ করছে। সম্ভবত বয়সটা 13 থেকে 14 বছর হবে। সেও দেখেন এই রাস্তায়, কবরস্থানের রাস্তার জন্য কাজ করছে। তো আলহামদুলিল্লাহ, খুবই ভালো লাগার মতো বিষয়। তো একটা কথা কি, এই কবরস্থান এমন একটা গুরুত্বপূর্ণ, মুসলিমদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ বিষয় যে আমি এই ছোট্ট ভিডিওতে আমার ভাষায় বলে আমি শেষ করতে পারবো না। তো দেখেন, সমস্ত গ্রামবাসী চাইলে কি না করতে পারে। এই সমস্ত এত সুন্দর একটি কাজ দেখে আমি মনে করি যে এই এলাকায় যদি কোনো শয়তানও থেকে থাকে, তবে এত লোকের ভিড়ে এই সমস্ত গ্রামবাসীর উদ্যোগ এবং ভালো কাজ দেখে শয়তানও পালাবে ইনশাল্লাহ। তো যাই হোক, আমি ভিডিওটা যে যেখান থেকে দেখবেন, আশা করি এই গ্রামবাসীর উদ্যোগ দেখে এবং ওনাদের জন্য সবাই দোয়া করবেন মন প্রাণ থেকে, যেন সবার জন্য সুস্থ কামনা করি, যে তারা নিজেরা গ্রামবাসী উদ্যোগ নিয়ে যে এত সুন্দর একটি কাজ করছে। তো যাই হোক, খুব ভোরে থেকে গ্রামবাসী উদ্যোগে কাজ করছে। সেখান থেকে একটি ব্যবস্থা করা হচ্ছে। এই সমস্ত গ্রামবাসী যে কাজটা করছে, কাজের শেষে সকালে এখানে নাস্তার আয়োজন করা হয়েছে। এখানে দেখুন, বেশ কিছু লোক কিন্তু সবজি এবং ভুনা খিচুড়ি পাক করা হচ্ছে। এখানে যারা কাজ করছে বা যারা কাজ করছে না, হয়তো গ্রামে অনেকেই অনেকভাবে, যারা বিশেষ করে এসব গ্রামের লোক তো কৃষক, হয়তো কৃষিকাজের ভিড়ে অনেকেই আসতে পারে নাই। তারপরে এখানে সকালে নাস্তা করবে হয়তো। আর এই কাজটা তো একদিনে করা হয় নাই, একদিন হয়তো একদিন করে গেছে, আজকে আসতে পারে নাই। সেক্ষেত্রে সবাই সকালে নাস্তা খাবে আশা করছি। তো যাই হোক, এখানে দেখেন বেশ কিছু লোক খুবই সুন্দর করে, খুব সুন্দর সেইটাই যে সমস্ত গ্রামবাসী মা বোনেরা মিলেমিশে এখানে সেই সকালে নাস্তার ব্যবস্থা করা হচ্ছে। এই যে দেখেন, এখানে টমেটো, মিষ্টি লাউ, কপি এগুলো দিয়ে খুব সুন্দর করে সেই শীতের সময় যে খিচুড়ি, ভুনা খিচুড়ি সবাই পছন্দ করে আশা করি। তো ছোট্ট ভিডিওতে আমি হয়তো আমার কোনো কথা যদি ভুল হয়ে থাকে, সবাই আমাকে ক্ষমার চোখে দেখবেন। আর ভিডিওটা যে যেখান থেকে দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।